নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওটস দিয়ে তৈরি একটা সুস্বাদু ও স্বাস্থ্যকর দোসার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদের সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আর যারা ডায়েট করার জন্য ওটস খেয়ে থাকেন তারা প্রায়ই ওটস দিয়ে তৈরি নিত্য নতুন খাবারের রেসিপি সন্ধান করে থাকে। তাদের জন্য এই রেসিপিটা ভীষণই হেল্পফুল। আর যারা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য নারকেল খেতে পারেন না তাদের কথা মাথায় রেখে আমি আজ নারকেলের চাটনির পরিবর্তে এক ভিন্নধর্মী চাটনির রেসিপি তৈরি করে দোসার সাথে পরিবেশন করেছি। চলুন তবে আর দেরি না করে সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে রেডিমেড এক বাটি ওটস ব্যবহার করেছি। এবার গায়ে মাখা জল দিয়ে 10 মিনিটের জন্য সমস্ত ওটস গুলোকে ভিজিয়ে রাখবো, যাতে ওটস গুলো ভালো করে নরম হতে পারে। যেহেতু এই রেসিপিতে ওটসকে মিহি করে পেস্ট করে নিতে হবে, তাই আপনাদের ওটসকে জলে ভিজিয়ে রাখার প্রক্রিয়াটা অবশ্যই করতে হবে। খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই, যতটা প্রয়োজন ঠিক ততটাই জল এখানে ব্যবহার করতে হবে। এই দোসা বা ধোসা যেটাই বলি না কেন, ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় খাবারগুলির মধ্যে এই রেসিপি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অঞ্চলভেদে এই রেসিপি এক একজন এক এক পদ্ধতিতে তৈরি করে থাকে। এই দোসার আরো কিছু নাম আছে যেটা আপনারা রেসিপি চলাকালীন জানতে পারবেন। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আপনারা দেখতেই পাচ্ছেন জল চুষে ওটসের রং কিছুটা পরিবর্তন হয়ে গেছে আর পরিমাণেও খানিকটা বেড়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা সমস্ত ওটস গুলোকে পেস্ট করার জন্য মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এবার একে একে এর মধ্যে কিছু উপকরণ ব্যবহার করব। আমি এখানে এক বাটি ওটসের জন্য 5 চামচের মতো টক দই ব্যবহার করেছি। আর দিয়েছি এখানে 1 কাপের মতো সুজি। ঝালের জন্য এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর সবশেষে এক টুকরো আদা দিয়ে স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এক্সট্রা করে কোনো রকম জল ব্যবহার করা ছাড়াই স্মুথ পেস্ট করে নিতে হবে। এবার এই পেস্টটাকে অন্য একটা বাটিতে নামিয়ে নিয়ে এর মধ্যে আরো কিছু উপাদান অ্যাড করব। সবার প্রথমেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। এখানে যে পরিমাণ ব্যাটার আছে তাতে আমি হাফ চামচের মতো নুন ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন নুন ব্যবহার করবেন। এরপর আমি এখানে হাফ চামচের মতো বেকিং সোডা ব্যবহার করেছি। এই বেকিং সোডা ব্যবহারের কারণে ডোসা বেশ মুচমুচে খেতে হবে। বেকিং সোডা ব্যবহার এখানে সম্পূর্ণই অপশনাল। আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে স্কিপ করে দিতে পারেন। আর সবশেষে সামান্য একটু চিনি ব্যবহার করেছি। এতে ব্যাটারের মধ্যে সামান্য চিনি ব্যবহার করলে ব্যাটারে ব্যবহৃত সমস্ত উপাদানের ব্যালেন্স ঠিক থাকে। এবারে সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ব্যাটারটা যতক্ষণের জন্য রেস্টে থাকছে, চলুন ততক্ষণের জন্য এই ডোসার সাথে পরিবেশন করার জন্য একটা চাটনি বানিয়ে নিই। চাটনি বানানোর জন্য সবার প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো সাদা তেল এখানে ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ব্যবহার করেছি দুটো লাল লঙ্কা আর হাফ চামচ জিরে। তারপর আমি এখানে হাফ কাপের মতো মটর ডাল ব্যবহার করেছি। আপনারা এখানে মটর ডালের পরিবর্তে ছোলার ডালও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে আরো হাফ কাপের মতো রোস্টেড বাদাম ব্যবহার করেছি। আপনারা শুকনো কড়াইতে বাদামগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নেবেন। অবশ্যই খোসা ছাড়িয়ে বাদামগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে চাটনির রংটা ভালো আসবে না। তারপর আমি এখানে এক টুকরো আদা আর 4-5টা সবুজ অরিগানো ব্যবহার করেছি। আপনারা এখানে অরিগানোর পরিবর্তে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। তারপর একটা কাঁচা লঙ্কা, সামান্য নুন আর চিনি দিয়ে সবশেষে সামান্য জল ব্যবহার করে সমস্ত কিছু একসাথে মিক্সচার করে নেব। দেখুন কত সুন্দর একটা চাটনি তৈরি হয়ে গেছে। আর চাটনি যেহেতু একটু টক টক খেতে হয়, তাই আমি এখানে সামান্য লেবুর রস ব্যবহার করলাম। সমস্ত লেবুর রসটা চাটনির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। চাটনি এখনো খাবার উপযুক্ত হয়নি।
এরপর আরেকটা স্টেপ বাকি আছে। এবার এখানে দিতে হবে তড়কা, তাই আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, কয়েকটা কারি পাতা আর সবশেষে ব্যবহার করেছি হাফ চামচের মতো কালো সর্ষে। এবার এই সমস্ত কিছু ভালো করে গরম করে নিয়ে চাটনির সাথে মিশিয়ে নিতে হবে। আমি সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন চাটনি দোসার সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। আর এরই মাঝে ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রাখা হয়ে গেছে। ব্যাটারের মধ্যে প্রচুর বাবলসও তৈরি হয়েছে। দোসার ব্যাটারের থিকনেসটা আপনাদের ঠিক এই রকম রাখতে হবে। এবার দোসা বানানোর জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাতে আমি সামান্য পরিমাণ তেল ব্যবহার করে একটা টিস্যু পেপার দিয়ে সমস্ত দিকে ভালো করে লাগিয়ে দিলাম। তাওয়া ভালো করে গরম হয়ে গেলে 1 চামচ ব্যাটার দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে চারিদিকে স্প্রেড করে দেব বা ছড়িয়ে দেব, যাতে দোসাটা ভালো করে কুক হতে পারে। দোসা অনেকে সামান্য একটু মোটা করে থাকে, অনেকে আবার একদম পাতলা করে থাকে। আজ আমি দুই পদ্ধতিতেই তৈরি করে দেখাবো। ব্যাটারটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই ডোসা বানানোর প্রধান উপকরণ চাল আর কলাইয়ের ডাল, কিন্তু বর্তমানে চাল ডাল ছাড়াও বিভিন্নভাবে এই ডোসা তৈরি করা হচ্ছে। ডোসা দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় খাবার হলেও বাংলাদেশ, পাকিস্তান সহ ভারতীয় উপমহাদেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশের কিছু অঞ্চলে এটা চাপাটি, চাপড়া পিঠা বা চটা পিঠা নামেও পরিচিত। অঞ্চলভেদে এই ডোসার পরিবেশন পদ্ধতি ভিন্ন রকমের হয়ে থাকে। ডোসার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এর মধ্যে গম ডোসা, জোয়ার ডোসা আর রাভা ডোসা বেশ উল্লেখযোগ্য। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।